শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। যদিও করোনাকালীন সময় চলছে, কিন্তু আমরা আশা করছি যে এই করোনাকালীন সময়েও তোমরা বাড়িতে নিরাপদেই আছো। আর তোমাদের এই নিরাপত্তার কথা চিন্তা করেই আমরা অনলাইন ক্লাস শুরু করেছি এবং চেষ্টা করছি। এই অনলাইন ক্লাস দেখে যদি তোমাদের সামান্যটুকু উপকার হয়, তাহলে আমরা ধরে নেব যে আমাদের এই কষ্টটুকু সার্থক হয়েছে। তাহলে চলো আমরা অনলাইন ক্লাস করি, চেষ্টা করি মনোযোগ দিয়ে ক্লাসটা করার, যাতে করে আমাদের একটু হলেও উপকার হয়। তাহলে চলো। শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আমানুল হক খান, সহকারী শিক্ষক। আজকে তোমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদের সঙ্গে দুই একটি বিষয়ে কথা বলতে চাই। প্রথমত, তোমরা যে সাবজেক্টে ক্লাস করছো, যে বিষয়ে ক্লাস করছো, সেই বিষয়ের বইটি সঙ্গে নিয়ে নাও। সঙ্গে সঙ্গে খাতা কলম এগুলো নিতেও পড়বে না। আর আমি এখন অনলাইনে রয়েছি, লাইভে রয়েছি। তোমরা ইচ্ছে করলে তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে দিতে পারো। আমি সঙ্গে সঙ্গে সেটা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই যে ভিডিওটা, এই ভিডিও তো আমাদের পেজে রয়েই গেল। যদি তোমরা ইচ্ছা করো তো এই ভিডিওটি আবার রিপিট করে দেখতে পারবা, পুনরায় দেখতে পারবা, ডাউনলোডও করে নিতে পারবা। আর এছাড়াও আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকেও তোমরা খুব সহজে এই ভিডিওটি আবার দেখে নিতে পারবে। আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল বা লিঙ্কটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ তোমরা এটা খুব সহজে পেয়ে যাবে। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে ইউআরএলটি লিখে এন্টার প্রেস করলেই খুব সহজে ভিডিওটি পাওয়া যাবে। তোমরা নিচে দেখতে পাচ্ছ ইউটিউবের ইউআরএলটি বা লিঙ্কটি, যেটা দিয়ে তোমরা খুব সহজে ভিডিওটি দেখতে পারবে। দেখো বন্ধুরা, পৃথিবীতে কতই না ভাষা রয়েছে। বাংলা, ইংরেজি, চাইনিজ, আরবি, হিন্দি, উর্দু, স্প্যানিশ, আরও কত ভাষা। কিন্তু সব ভাষারই উদ্দেশ্য এক, আর তা হলো মনের ভাব প্রকাশ করা। আমরা বাংলায় বলি আপনি কেমন আছেন, ইংরেজিতে ওরা বলে হাউ আর ইউ, চাইনিজ ভাষায় ওরা বলে নি হাও মা, চাইনিজ ভাষায় ওরা বলে নি হাও মা, আরবিতে বলে কাইফা হালুকা। আবার দেখো হিন্দিতে ওরা বলে क्या हाल है, উর্দুতে বলে আপ कैसे हो। আর শেষে যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এটি স্প্যানিশ। স্প্যানিশরা বলে কোমো এস্তাস। অর্থাৎ সম্পূর্ণ বাক্য ভিন্ন হলেও এর কিন্তু মনের ভাব প্রকাশ করা হয়েছে একই রকম। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমরা এখানে একটি বাক্য দেখতে পাচ্ছি, আমরা সবাই রাজা। আমরা প্রথমে শুনলাম পাখির শব্দ বা শব্দ, পরে দেখলাম একটি বাক্য। আমরা জানি শব্দ দিয়ে বাক্য তৈরি হয়। তাহলে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বাক্যের অন্তর্গত শব্দের অর্থ নিয়ে, অর্থাৎ বাগর্থ সম্পর্কে। আমাদের আজকের পাঠের বিষয় হলো বাগর্থ। পাঠ শেষে আমরা শিখব বাক্য ও শব্দের অর্থ বলতে পারবো, লিখতে পারবো, সমশব্দ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দের সম্পর্ক ও পার্থক্য বলতে ও লিখতে পারবো, রূপক শব্দ, দ্বিরুক্ত শব্দ, পারিভাষিক শব্দ,
ও বাগধারা সম্পর্কে বর্ণনা করতে পারব। এ পর্যন্ত বাগর্থ থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারলাম। বর্ণ দিয়ে শব্দ তৈরি হয় আর শব্দ দিয়ে বাক্য তৈরি হয়। প্রতিটি বাক্যের অর্থ থাকে, মনের ভাব প্রকাশ পায়। বাক্যের অন্তর্গত অর্থই হল বাগর্থ। বিষয়টিকে আমরা আরেকটু পরিষ্কার করতে পারি। বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দের অর্থ থাকে, যেমন বাবা শব্দটি প্রকাশ পেলে একদিকে যেমন বোঝায় আব্বা বা পিতা, এবং এর সাথে জড়িয়ে থাকে তিনি একজন পূর্ণবয়স্ক ও পুরুষ মানুষ। সুতরাং এভাবে শব্দের অর্থ প্রকাশই হচ্ছে বাগর্থ। বাগ মানে হচ্ছে বাক্য, আর অর্থ মানে তো তোমরা জানো, অর্থাৎ বাগর্থ হচ্ছে বাক্যের অর্থ। বাগর্থ আসলে কয়েক ধরনের শব্দ, যেমন সমশব্দ হোমোনিমস, সমার্থ শব্দ সিনোনিমস, যাকে আমরা প্রতিশব্দ বলে থাকি, বিপরীতার্থ শব্দ অ্যান্টোনিমস, আমরা একে বিপরীত শব্দ বলে থাকি, রূপক শব্দ মেটাফোর, বিরুক্ত শব্দ ডুপ্লিকেট ওয়ার্ডস, পারিভাষিক শব্দ টেকনিক্যাল টার্ম। সমশব্দ হোমোনিমস, দুটি শব্দ যখন ধ্বনিগত বা উচ্চারণের দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয়, তখন এইসব শব্দকে সমশব্দ বলে। আমরা একে সমোচ্চারিত শব্দও বলে থাকি। যেমন ধরো কুল, ফল, কুল, নদীর কিনার, ইতি, কাজ, ইতি, সফল। যদি বাক্যটিকে আমরা এইভাবে বলি, গতকালকে আমি কুল বড়ই খেয়েছিলাম, এখানে কুল একটি ফল বুঝিয়েছে। আবার নদীর কুল নাই, কিনার নাই, এখানে কুল বলতে নদীর কিনার বা পার বুঝিয়েছে। সমার্থ শব্দ সিনোনিমস, যাকে আমরা প্রতিশব্দ বলে থাকি। যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে সমার্থ শব্দ বলে। যেমন চোখ এর প্রতিশব্দ বা সমার্থ শব্দ আখি, নয়ন, নেত্র, পক্ষী ইত্যাদি। বাক্যের মাধুর্য বাড়ানোর জন্য সমার্থ শব্দ ব্যবহার করা হয়ে থাকে। সমার্থ শব্দের কয়েকটি উদাহরণ দেখা যেতে পারে। গলা এর সমার্থক শব্দ কণ্ঠ, গলদেশ, গ্রীবা। চুল এর সমার্থক শব্দ অলক, কুন্তল, কেশ। বুক এর সমার্থক শব্দ উদর, বক্ষ, শিরা। হাত এর সমার্থক শব্দ কর, পানি, বাহু, ভুজ, হস্ত। আকাশের সমার্থক শব্দ অম্বর, গগন, শূন্য। বিপরীতার্থ শব্দ অ্যান্টোনিমস, যখন কোনো শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন তাকে বিপরীতার্থ শব্দ বলে বা বিপরীত শব্দ বলে থাকে। যেমন ভালো এর বিপরীত শব্দ মন্দ। বিপরীতধর্মী অর্থ প্রকাশের জন্য বিপরীত শব্দ প্রয়োজন। বিপরীতধর্মী শব্দের ব্যবহার বক্তব্যকে আরো স্পষ্ট করে। বিপরীতার্থ শব্দের কয়েকটি উদাহরণ, যেমন অতীত, বর্তমান, আকাশ, পাতাল, আনন্দ, নিরানন্দ, উন্নতি, অবনতি। স্বাধীন, পরাধীন। রূপক শব্দ মেটাফোর, যখন কোনো শব্দ উপমা বা প্রতীক হিসেবে ব্যবহৃত হয় তখন সেই শব্দগুলো রূপক শব্দ। যেমন আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এখানে রাজা রূপক শব্দ। আবার দেখো পূর্ণিমার চাঁদ যেন ঝলসলে রুটি, এখানে পূর্ণিমার চাঁদ রূপক শব্দ। বিরুক্ত শব্দ ডুপ্লিকেট ওয়ার্ডস,
যখন কোনো শব্দ একবার উচ্চারিত হলে যে অর্থ প্রকাশ করে, দুইবার উচ্চারণ করলে অর্থ পরিবর্তিত হয়, সেই সব শব্দগুলো দ্বিরুক্ত শব্দ। যেমন জ্বর হয়েছে আর জ্বর জ্বর অনুভব হচ্ছে। এখানে জ্বর হয়েছে বলতে জ্বর হয়ে গেছে, আর জ্বর জ্বর অনুভব হচ্ছে বলতে বোঝায় এখনো জ্বর হয়নি, হতে পারে। পারিভাষিক শব্দ, টেকনিক্যাল টার্মস, বিশেষ অর্থ বহন করে এমন শব্দগুলো পারিভাষিক শব্দ। যেমন বাংলা আড়ত এর ইংরেজি ভাষায় প্রকাশটি হল ফিশ ল্যান্ডিং সেন্টার। পারিভাষিক শব্দ আরও রয়েছে, যেমন ডোনার, দাতা, ডুপ্লিকেট, অনুলিপি ইত্যাদি। পারিভাষিক শব্দের দু একটি উদাহরণ আমরা খাতায় লিখে নিতে পারি। আড়ত, ফিশ ল্যান্ডিং সেন্টার, নকশা, ডিজাইন। বাগধারা, আইডলস, দীর্ঘদিন প্রচলিত বাক্য বা বচন যেগুলো বিশেষ বিশেষ ভাব প্রকাশ করে। যেমন অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা, অমাবস্যার চাঁদ, দুর্লভ ব্যক্তি বা বস্তু, এলাহি কাণ্ড, বিরাট আয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত তাহলে আমরা বাগত সম্পর্কে কিছুটা জানলাম। এসো কিছু চর্চা করা যায়। আমি কিছু প্রশ্ন তোমাদেরকে এখানে দেখাচ্ছি, তোমরা তোমাদের চিন্তার সঙ্গে মেলাও এবং মিলিয়ে দেখো। দুটি শব্দ যখন ধ্বনিগত বা উচ্চারণের দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয়, তখন এই শব্দকে বলে সমশব্দ বা সমোচ্চারিত শব্দ। যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে সেগুলো হলো সমার্থ শব্দ বা প্রতিশব্দ। যখন কোনো শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন সেটাকে আমরা বলি বিপরীতার্থ শব্দ। আমরা এখন একটি কাজ করতে পারি। খাতায় তিনটি বিপরীত শব্দ লিখি, তিনটি সমার্থ শব্দ লিখি, তিনটি বাগধারা লিখি। উত্তরগুলো এমন হতে পারে: বিপরীত শব্দ আলো, আধার, কুৎসিত, সুন্দর, পাপ, পূর্ণ। সমার্থ শব্দ গাছ, তরু, বৃক্ষ, বিটপি, জল, পানি, বাড়ি, সলিল, পাহাড়, পর্বত, গিরি, ভূধর। বাগধারা হতে পারে চাঁদের হাট, সুখের সংসার, ঠোঁট কাটা, স্পষ্টবাদী, ডুমুরের ফল, অদৃশ্য ব্যক্তি বা বস্তু। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমি তোমাদের কিছু ছোট ছোট প্রশ্ন করব, তোমরা এগুলোর উত্তর 2 দিনের মধ্যে জানাবে। কিভাবে জানাবে আমি সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে মোবাইলের মাধ্যমেও SMS করে সরাসরি প্রশ্নগুলোর উত্তর পাঠিয়ে দিতে পারো। তবে যেভাবেই পাঠাও নাম, রোল, শ্রেণী, শাখা লিখতে বলবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা রয়েছি মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে। উত্তরগুলো পাঠানোর জন্য তোমরা যে ভিডিওটি দেখছো সেই ভিডিওটি নিচে যে কমান্ড অপশন রয়েছে, কমেন্ট অপশন, এখানে ক্লিক করে লিখে দিতে পারো। তবে যাই লাগো সেখানে নাম, রোল এগুলো লিখে দিতে হবে। ধরো তোমার নাম হাসান, তুমি হাসান লিখে দিলে, শ্রেণী, রোল, শাখা এগুলো লিখে উত্তর লিখবে। ধরো 1 নম্বর প্রশ্নের উত্তর যদি হয় ক, তাহলে 1 লিখে ক এভাবে লিখবে। এভাবে আমি 5টি প্রশ্ন তোমাদের দিয়েছি, সেই 5টি প্রশ্ন একইভাবে লিখে এন্টার করবে অথবা সেন্ড করে দিবে। তোমরা ইচ্ছে করলে
সরাসরি আমাকে ফোনেও মেসেজ করে উত্তরগুলো একইভাবে জানিয়ে দিতে পারো। তবে এটা খেয়াল রাখবে যে উত্তরগুলো অবশ্যই যেন 2 দিনের মধ্যে আসে, সেই চেষ্টা তোমরা করবে। তাহলে প্রশ্নগুলো দেখি। 1, সমশব্দের অপর নাম কি? উত্তর: ক বিকল্প শব্দ, খ সমার্থ শব্দ, গ সমাচ্চারিত শব্দ, ঘ রূপক শব্দ। 2, আকাশের প্রতিশব্দ কোনটি? ক পৃথিবী, খ গগন, গ বিশ্ব, ঘ অবনী। 3, কোনটি পাহাড় শব্দের সমার্থক শব্দ নয়? ক পর্বত, খ শৈল, গ গিরি, ঘ ধবনী। 4, সুন্দর এর বিপরীতার্থক শব্দ কোনটি? ক জিত, খ কুৎসিত, গ কদাকার, ঘ কোনটি নয়। 5, একটি শব্দ পরপর দুবার ব্যবহার করলে তাকে বলে? ক বিরুক্ত শব্দ, খ সমশব্দ, গ পারিভাষিক শব্দ, ঘ প্রতিশব্দ। শিক্ষার্থীরা, আমরা মোটামুটি ভাবার্থ সম্পর্কে আলোচনা করলাম। আশা করছি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।